আমরা এখন যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, বাট বেরিয়ে পড়লাম। খুব গাছ চালদিন থেকে একটু সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা পরে সামনে থাকবে। আর এই যে সেতু ওটা পুরোটা এই হয়ে গেছে, এটা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম আমরা। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই যে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে আমাদের আম মার্কেট, মানে এটা হচ্ছে একদম টাউনের পাশ দিয়ে দেখলো জায়গা অনেকটা ফাঁকা ছিল। তো এটা হচ্ছে আম মার্কেট, যেটা বলা হয় আম বাজার বা আমার এটার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি। আর তো আমরা আম মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। আর তারপর আমাদের মেন টাউনে যেতে হবে। আজকে একটা বড় ব্যাপার কী বলো তো, আজকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী সবাই আসবে। তো আগেই শুনেছিলাম টোটোর প্রচুর সমস্যা হবে, আর আমার বড় মাসে বেরায়নি আমরাই। আর একটা কি বড় ব্যাপার বলো তো, আমাদের মেন টাউনে একটা হ্যান্টাকালী মন্দির এটাকে বলো। আমরা এখানে আগে মায়ের বাড়ি গেলে গাড়ি ধরতাম, তো সেখানে না সেখানে আমাদের টোটো নামিয়ে দিল, মানে টোটো আর যাবে না ওই দিকটাই। তো আমরা সেখানে টোটো ধরলাম, এই মন্দিরে আসলাম, মানে সেই সময় না আরতি হচ্ছিলো। আর এরকম একটা এরকম একটা সময় যাবো সেটা আমরা ভাবতাম, কিন্তু আমাদের সত্যি কপালটা মনে হচ্ছে খুব ভালো ছিল। তো মায়ের আরতি দেখতে পেলাম। আর সেখানে না আগে এই জায়গাটা এতটাও ভালো ছিল না, এখন অনেকটাই ভালো হয়েছে। আর যে ঠাকুরমশাইটা পুজো করছিল না, ওটা আমাদের ছোটোবেলার স্যার, মানে ওর স্কুলে পড়তো। তো যিনি ইয়েটা বাজছিল উনি বললেন যে তোমরা বাজো। তো আমরা সবাই মিলে না ঘন্টা বাজালাম, কারণ খুব ভালো লাগছিলো। আর এদিকে আরতি হচ্ছিলো মা তারার, এখানে মা তারাকে প্রতিষ্ঠিত করা আছে, এটা অনেক দিনের ইয়ে। আর সবাই খুশি, আমরা উলুধ্বনি দিচ্ছিলাম। অনেক আশেপাশে অনেক প্রতিদিনই পুজো করা হয়। তো এখানে না আমরা শুধু জানতাম যে মা তারারই শুধু পুজো করা হয়, বাট এখানে অনেকগুলো মন্দির পরে করা হয়েছে। আমি এর আগে একদিন গিয়েছিলাম, আমার বড় মাসে নিয়ে গিয়েছিলো। তো সাথে আবার এরা দেখেছিলো, মানে সোনু মাহি এরা কেউ দেখেছিলো না, তো এদেরকে আমি দেখালাম। তো ওটা আগের থেকে কিছুদিন আগে গিয়েছিলাম, সেটা আরও এখন ভালো করে দিয়েছে। আর যিনি ঘন্টা বাজে উনি তো খুব খুশি, খুব হচ্ছিলো। আমরা উলুধ্বনিও দিচ্ছিলাম, আর আশেপাশে যে যেমন হচ্ছিলো পুজো দিচ্ছিলো। আর আমাদের মিঠি, আমার বড় যে আমরা সবাই গিয়েছিলাম। এই হচ্ছে সোনুর, এই স্যারটা হচ্ছে সোনুর ছোটোবেলায় যে আমরা বাংলা মিডিয়ামে পড়েছিলাম না ছোটোবেলায় নার্সারিতে। তো এই হচ্ছে স্যার, উনি ব্রাহ্মণ, ওনার স্কুল আছে, আবার নিজে পুজো করে। আর ওরও একটা ছেলে আছে। তো খুব ভালো ঠাকুর বসে, আমার বাড়িতে পুজো করতে আসে। আমার বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয়। তো এবার কয়েক বছর ধরে হয়নি, যেহেতু অন্য কিছু কিছু দুর্ঘটনার জন্য। এটা একদম ন্যাশনালের পাশ, আর মেন টাউনে একদম কোথাও না, এটা হ্যান্টাকালি। তো মালদা কোথায় আসলে হ্যান্টাকালিতে নামলেও আসা যায়। তো ইনি হচ্ছেন সেই ঠাকুর মশাই, সোনুর স্যার। তো উনি দেখে খুব খুশি হলেন, আমাদেরকে প্রসাদও দিয়েছিলেন। তো উনি আমাদের একটু থামতে বলেছিলেন। আমরা এখান থেকে টোটো ধরে আবার টোটো ধরে রথবাড়ি যাবো, রথবাড়ি থেকে আবার যেতে হবে, মানে এতটাই দূর আমরা যাচ্ছি। তো ঠাকুরমশাইয়ের খুশিটা দেখলে বোঝা যাচ্ছিলো, উনি খুব খুশি ছিলেন। এই যে আমাদের সোনুবাবু, তারপর ঠাকুরমশাই আরতি দিল, আমরা সবাই এক এক করে আরতি নিলাম। সত্যি কথা বলতে আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম, বাট এরকম একটা জায়গা রাস্তার মধ্যে আমরা একটা পাবো, কিন্তু সেটা ভাবিনি, খুব ভালো লাগছিলো। আর দেখো মূর্তিগুলো, এর আগে আমি এই মূর্তিগুলো এখনও দেখিয়েছিলাম, বাট এগুলো আরও একটু ভালো করেছে, খুব ভালো লাগলো। আর এখানে শুধু মা তারা বা এই কৃষ্ণ এক না, অনেকগুলো মন্দির ভেতরে করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমার যারাও দেখেছিল না, তো ওরাও দেখলো। আর এখানে দেখো রাম, সীতা আর লক্ষ্মণ, এদের মূর্তি, আর এদের সাথে বজরংবলী। তো এই ঠাকুরের এই মূর্তিগুলো না একজন দিয়েছে। এইখানে হচ্ছে আলাদা করে বজরংবলীকে রাখা হয়েছে। মাই তো বারবার বলছে খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছিল। এই জায়গাটা নাকি অনেকটা গর্ত ছিল, গাছপালা ছিল। তো যাই হোক, আমরা প্রসাদ খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর রাস্তাটা কীভাবে এতটাই, আর টোটো সত্যি কথা বলতে যেতে চাইছে না, কারণ সব দিকে বললাম না যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর রাজীব গান্ধী নয়, শোনে এখানে যে রাহুল গান্ধী এসেছিলো। যাই একটা টোটো পেলাম, ও আবার সামান্য একটু রাস্তাতে 10 টাকা করে নিল। আবার তো আমাদের রথবাড়িতে নামালো, আবার রথবাড়ি থেকে আবার আমাদের যেতে হবে। মানে আমরা যাচ্ছি আমার বড় ননদের মেয়ের বাড়ি, মানে এর আগে অনেকদিন আগে ডেকেছিল, রান্নাবান্না করতে, আমাদের যাওয়া হয়নি। তো খুব খারাপ লাগছিলো, বারবার ফোন করছিলো মামি আসার জন্য। তো আমরা চলে গেলাম, আমরা তাহলে যাচ্ছি। তো যাই, সেখানে কী কী হবে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এটা হচ্ছে আমাদের রথবাড়ি ওভারব্রিজ, যেটা হচ্ছে মেন টাউনের একটা ওভারব্রিজ।
আর এই হচ্ছে আমাদের নুনবই একটা মন্দির। এখানে কিছু মন্দির আছে, খুব ভালো ভালো মন্দির আছে। তো যেটা আমার ননদের মেয়েরা ও শ্বশুরমশাই এই মন্দিরে থাকতো, তো উনি তো মারা গিয়েছেন। তো আমরা এবার চলে যাচ্ছি, আমরা যাচ্ছি নুনবই দিলালপুর, মানে নুনবই দিলালপুর। আর এদিকে এইখানে আসলে একটা জিনিস খুব কমন, যেটা হচ্ছে ইট ভাটা। চারিদিকে আমাদের ইটগুলো এখান থেকে নিয়ে আসা হয়, মানে হচ্ছে নুনবই, মানে মালদার কোথায় ইট পাওয়া যায় সেটা হচ্ছে নুনবই। তো আমরা আছি দিলালপুর, এই আরেকটা মন্দির। তো আমরা দিলালপুর মানে আমার মানে জামাইয়ের বাড়ি। আর এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে, যেগুলো হচ্ছে ইট ভাটার একদম পাশে, মানে কিছু যারা ইট ভাটায় কাজ করে তারাই থাকে একটু ভেতরে গ্রামের। কিন্তু আরেকটা কথা বলি, গ্রাম মেন টাউনের পাশে, বাট এলাকাটা পুরো গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগছিল। আমরা যাচ্ছি জামাইয়ের বাড়ি। এই যে আমরা জামাইয়ের বাড়ি। তো জামাইয়ের বাড়ি মানে আমার জামাই দার বাড়ি। জামবাবু বাড়ি। আমার বডি কেন করে জামবাবু। জামবু। আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছি, এগুলো আগে কিন্তু আম গাছ ছিল, অনেকগুলো আম গাছ ছিল কাটা হয়ে প্লট করেছে, এখন তো ওটাই চলছে, মানে গাছ আছে যা আছে বাড়ি করার জন্য। মাই মাসি চল নে পাপ খেলবো। নেপাপ উন্ডি না। আমরা একদম চলে আসলাম। তো দুই মাথার রাস্তা, মাহি আমাদের ভুল রাস্তা দেখাচ্ছে। মাহি এর আগে এসেছিল একদিন, মাহি আর মিঠি ছিল, তো ও ভুলে গেছে। তো আমার মনে ছিল, আমিও অনেকদিন আগে এসেছিলাম, আসা হয় না, বাড়ি থেকে যাওয়া হয় না কোথাও, খুব কম যাই, মায়ের বাড়ি গেলেও ওরকম। একটা মজার বিষয় কী বলো তো, আমরা আসলাম, এবার আমার ভাগ্নি মানে ওর পাশে ওদের জমি আছে, মানে চাষ করা আছে, খেসারি যাই হোক, তো বেরিয়েছিল একটু। আর ওর কাছে ফোন নেই, তো জামাইয়ের ফোন থেকে সকালে ফোন করেছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। আর বাড়িঘর একদম খোলা, তো বাড়িঘর নতুন দিয়েছে। যাই হোক আমরা গিয়ে আর একদম সব কিছু খোলা মেলা। তো আমরা চলে গেলাম ঘরে, গিয়ে বসে আবার একজন খবর পাঠালো ভাগ্নিকে আসার জন্য, তো ও আসলো। তো আমি ব্যাগটা ভেতরে রেখে, ওদের উঠোনে না প্রচুর রোদ আসছিলো, খুব ভালো লাগছিলো। আর পাশে আমরা একটু সিঁড়ির মতো করেছিল, ওখানে উঠে একটু চারদিকটা দেখছিলাম। এই যে আমার একটা ভাগ্নির বাড়ি, মানে বর্ণনদের মেয়ের বাড়ি। আর দুটো ভাগ্নি আছে, ওদের বিয়ে হয়নি, ওরা হলো ওদেরও শ্বশুর বাড়ি যাওয়া হবে। তো যাই হোক এখন আমি শাশুড়ি হয়ে এখানে এসেছি, আমার বড় যা আমি। আর এই যে গ্রামের পরিবেশ, এখানে না আমার একটা মানে জেঠুর মেয়ের বিয়ে হয়েছে। কোন দিকটা হয়েছে আমার সত্যি কথা আমি আসিনি, যাওয়া হয়নি। এদের না বাড়ির পাশে একটা পুকুর আছে, এদের নিজস্বই পুকুর, সেখান থেকে মাছ ধরা হয় অনেক। তো আমাদেরকে বলছে মাছ ধরতে, আমি বললাম হ্যাঁ মাছ ধরতে এসেছি। তো যাই হোক ভাগ্নি এসে গিয়েছিল। আর গোলাপের গাছ ছিল, গোলাপের গাছে সব গোলাপ যত ছিল সব তুলে নিয়েছে। এই যে হচ্ছে আমার এই ভাগ্নি, মানে বড়নদের মেয়ে। আর জামাই তো বললাম এরা দুজন খাবে, আমরা খাচ্ছি একটু পর। মাহি আর মিঠি রোদে বসেছিলাম রান্না। এর আগে একদিন যাওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি। তো আর এর মধ্যে শোনো, আমার বড় যা চিকেন খায় না, মাটন খায়, শোনো মাটন খায় না। তো ডিমি রান্না করতে বলেছিলাম, পেঁপে ভাজা আর কলাইয়ের ডাল করেছিল না, বাড়ির মানে ওদের বাড়িতেই কলাই হয়েছিল। সত্যি কথা বলতে এতটা ভালো লেগেছিল, দারুণ রান্না করেছিল। এই যে কলাইয়ের ডাল ভাত, আর আমাদের খেতে দিয়েছে। সত্যি কথা বলে আমার এতটা ভালো লেগেছিলো, বলে বোঝানোর নেই। কলাইয়ের ডাল করেছিল, আর বাঁধাকপি সবজি, আর একটা পেঁপে ভাজা, তো ওগুলো খেয়েছিলাম, খুব ভালো লাগছিলো। আর অনেকটাই খেয়ে নিয়েছিলাম। তো আমরা তিনজন বসে, আমাদের রুমে দিচ্ছিলো, তো আমরা বললাম যে না উঠানেই খাবো, কারণ সেখানে অনেকটা রোদ আসছিলো, আর ভালো লাগছিলো। আর ভাগ্নে তো ভিডিও দেবো, হাসছে। সবাই তাকাও না জেঠি। এই যে আর আমার বড় যা ডিম খায়, ও ডাল ভাত সবজি খেয়েছিল। আর এই হচ্ছে ওদের গ্রামের একটা শিব মন্দির। এদিক দিয়ে ওদের মানে যে জমিটা না, আমাদেরকে বলেছিল মামি শাক হয়েছে, শাক নিয়ে যেতে। তো শাকটা তো বাড়ির কাছেও পাওয়া যায়, সেটা না, সেটার বাহানা করে আমরা গেলাম, মানে সেটার করে গেলাম, কিন্তু খুব ভালো লাগছিলো। আর এখানে আমার একটা ননদের বাড়ি আছে, মানে কাকা শ্বশুরের মেয়ের বাড়ি আছে, তো সেখানে একটু গিয়েছিলাম। এই হচ্ছে শিব মন্দির। এই
এই যে একটা ননদের বাড়ি, তো ওরা তো জানে না আমরা এসেছি, তো ওদের বাড়ি থেকে কাউকে দেখতে পাচ্ছি না, মানে ওরা ভিতর রুমে না ডালপুরি বানাচ্ছিল। তো যাই হোক আমাদের একটু জমিতে যাওয়ার ইচ্ছে কথা ছিল, তো আমরা কথা বলে বেরিয়ে আসলাম। তো আমাদেরকে বললো পরে আসার জন্য, আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। একটু ওর পাশেই জমি, তো আমরা জমিতে এবার যাচ্ছি, ওই জমিতে কী কী আছে এবার সেটা দেখতে হবে, তো যাচ্ছি আমরা সবাই মিলে। না মাছ ধরছিল যখন আমরা এসেছিলাম। আর আমার আমার একটা নাতনি আছে, ও ছিল না, ও স্কুল গিয়েছিল, তো ও চলে আসবে, তো আমরা গেলাম। আমার ভাগ্নি আগে আগে যাচ্ছে, মানে ও নিয়ে যাচ্ছে। এই হচ্ছে জঙ্গল, আমরা অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। অ্যামাজনের জঙ্গল এদিকে দিয়ে যেতে হবে, ওদিকে দিয়ে যাবে। আরে কি আছে কইলা উপরে উঠে গেছি, এগুলা ভিডিও করতে হবে। প্লাস্টিকটা নিয়েছে দি তো ফাইনালি খ্যাসারি শাকের জমিতে এখানে আমরা শাক তুলবো। আর শাকগুলো দেখছো, আর এই শাকটা এতটা ভালো লাগে, জানি না কারা কারা খেয়েছো, আমি এতটা পরিমাণ খেয়েছিলাম, সত্যি কথা বলতে আমি এইভাবে শাক তুলতে পারছিলাম না। তো আমি বসে পড়েছিলাম শাকের জমিতে। আর আমার বড় জানা প্রচুর শাক তুলতে পারে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারে, প্রচুর মানে প্রচুর। ও খুব ছোটো ছোটো করে তুলে দেয়, আর আমি কিন্তু খুব একটু মানে অতটাও না। আমরা শাক তুলতে বসে গেছি, কে কে খাইলো শাক আর কে কে খায়নি। ভাগ্নি আমাকে তুলে দিয়েছিল, বড় যা কিছুটা তুলে দিয়েছিল। তা আমার বাড়িতে সেরকম কেউ ছোটবেলা খুব করেছি, অনেকদিন থেকে করিনি, 20 বছর ধরে এই শাক তুলিনি, তো 20 বছর পর তুলছি। আগে কম তুলেছি, আর অনেক তুলেছি। ওই যে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে, এদিকে একজন বসে আছে, মুসরি শাক খাওয়াবে, বাদাম শাক খাওয়াবে। আচ্ছা যদি করো তাড়াতাড়ি তুলছি, तुमसे ना हो पाएगा। দেখলে মেন টাউনটা দেখা যাবে, খুব একটা গ্রামে না, বাট ওদের বাড়ির আশেপাশটা একদম গ্রাম্য পরিবেশ। আর আমার বড় যা শাক তুলতে ব্যস্ত, আর পাশে একদম ইট ভাটা আছে এদের বাড়ির পাশে, এটা হয়তো ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওই দিকটায়। এবার আমি কিছুক্ষণ উঠে বসলাম, কতক্ষণ বসে থাকবো, তো যাই হোক। আর পাশে ওর আমার জায়ের এরা মুসরি লাগিয়েছে, মানে মুসুরের ডাল যেটা হয় ওটা লাগিয়েছে, আমরা মুসরি বলি, যাই হোক মুসুর ডাল লাগিয়েছে। আর এটা হচ্ছে খ্যাসারি ইয়ে। তো দেখো বসে পড়েছি, সত্যি কথা বলতে প্রচুর গরম লাগছিল। আর তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।